ডাল কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, কিন্তু সবসময় কিন্তু এক ধরনের ডাল খেতে আমাদের ভালো লাগে না। তাই আজকে আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের ডালের রেসিপি নিয়ে এসেছি। সে ডালটার নাম হচ্ছে ফাটা ডাল। লাউ শাক দিয়ে এই ফাটা ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকে আমি মটর ডাল দিয়ে এই ফাটা ডালটা আপনাদের করে দেখাবো। তো প্রথমেই এখানে আমি মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 2 কাপের মতো মটর ডাল নিয়েছি। আপনারা চাইলে মুগের ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে মটর ডাল দিয়ে করলেই রান্নাটা বেশি ভালো লাগে। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে এসছে তখন আমি ধুয়ে রাখা মটর ডালগুলো এখানে দিয়ে দিলাম। এই মটর ডালের সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু ডালের সাথেই দিতে হবে, তাহলে কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুটে যাবে, একদমই গলে যাবে। এই জন্য আমরা ডাল দেওয়ার সাথে সাথে লবণটা এখানে অ্যাড করে দেবো। দেখুন আমার কিন্তু ডালটা অলরেডি ফুটতে শুরু করেছে, আর উপর দিয়ে যখন এরকম ফেনা তৈরি হবে তখন এই ফেনাগুলো আমরা চামচের সাহায্যে ফেলে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ফাটা ডালটা রান্না করার জন্য এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি। আমি 1 আটির মতো লাউ শাক এরকম করে কুটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই লাউ শাকটা দিয়েই আমি ডালটা রান্না করব। ডালটা যখন অনেকখানি নরম হয়ে আসবে তখন একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে আমি খুব ভালো করে ঘুটে দেব, তাতে করে কিন্তু ডালটা একদম গলে যাবে। আপনারা দেখবেন ডালটা যেন একদম নরম না হয়ে যায়, একটু আধ ভাঙা থাকে, কারণ যেহেতু ফাটা ডাল একটু ফাটা ফাটা থাকবে, একবারে ডাল ঘুটনি দিয়ে একদম গলিয়ে ফেলা যাবে না। আধা ভাঙা যখন থাকবে তখন আমি ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম। অনেকেই ভাবতে পারেন যে লাউ শাক বেশি পরিমাণে আমি দিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন ভিউয়ার্স, এই শাক কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে আর কমে যাবে। এই জন্য আমি 2 কাপ ডালের সাথে 1 আটির মতো লাউ শাক দিয়েছি। কেউ যদি মনে করেন শাকের পরিমাণটা একটু কম দেবেন সেক্ষেত্রে আপনারা একটু কমও দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু শাকটা একটু বেশি ভালো লাগে তার জন্য আমি 1 আটি লাউ শাকই দিয়েছি। এই ডালটা এই শাক দিয়ে খেতেই বেশি ভালো লাগে, এই জন্য শাকটা একটু বেশি দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি রান্না করব। শাক দিয়ে কিন্তু অনেকক্ষণ রান্না করা যাবে না, তাতে করে কিন্তু শাকের যে সবুজ কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, এদিকটা মাথায় রাখবেন। এখন আমি দিয়ে দেবো আদা বাটা। আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই আদা বাটার হলুদ দিয়ে আমি এই ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করে দেব। আমি কিন্তু লবণটা আগেই দিয়ে দিয়েছি। এই সময় আপনারা লবণটা একটু চেক করে দেখবেন, কারণ আপনারা শাক অ্যাড করেছেন, যদি দেখেন যে লবণটা প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনারা আরেকটু লবণ অ্যাড করবেন। আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, আমার আর লবণের প্রয়োজন নেই, এই জন্য আমি আর লবণটা দেইনি। এবার শাকটা দিয়ে খুব ভালো করে কিন্তু ডালের সাথে আমি মিক্সড করে দিচ্ছি। এই শাকের যে সবুজ কালারটা আছে সেটা কিন্তু নষ্ট করে ফেলবেন না, অর্থাৎ বেশিক্ষণ রান্না করবেন না, তাতে করে কিন্তু সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে, শাকটা খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন ডালটাকে আগেই ফুটিয়ে নিয়ে তারপর শাকটা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করবেন, তারপর আমরা ডালটাকে সম্বার দেব। এখন এখানে ঝালের জন্য আমি 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, এতে একটু ঝাল বের হবে। আর দেখবেন শাকটা বা ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা, এটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি এই রেসিপিটা আজকে লাউ শাক দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সিম দিয়েও এই ফাটা ডালটা রান্না করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। কিন্তু এখন বাজারে প্রচুর লাউ শাক পাওয়া যায়, তাই শাক দিয়ে আপনাদের জন্য এই রান্নাটা আমি করলাম। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, 1 কাপের মতো সাদা তেল দিয়ে 4-5টার মতো শুকনো মরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, 1 চা চামচ 5 ফোড়ন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরা। 5 ফোড়নে কিন্তু অলরেডি কালো জিরা আছে, তারপরও আমি এখানে এক্সট্রাভাবে কালো জিরা দিলাম, কারণ এই কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর নিরামিষ যে কোনো রান্নায় আমি একটু 5 ফোড়ন দিই, আপনারা একটু 5 ফোড়ন দিয়ে নেবেন, 5 ফোড়নের স্মেলটা খুব ভালো লাগে। সাথে আমি দিয়ে দিলাম আদা ছেঁচে, আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদা ছেঁচা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি ফোড়ন তুলে নেব। যখন 5 ফোড়ন এবং আদা দিয়ে খুব সুন্দর স্মেল চলে আসবে তখন যে ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে আমি সম্বার দিয়ে দেব। আমি সমস্ত ডালটা এখানে ঢেলে দিয়েছি। এবার এই ডালের সাথে এই শাকটা খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব। যেহেতু আমি শাকটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি এই তেলের মধ্যে সম্বার দিয়ে এটাকে খুব বেশিক্ষণ রান্না করব না, 5 মিনিটের মতো এখন আমি এই ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন হয়ে আসবে আমি বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।